নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি আশিস চট্টোপাধ্যায় আজকে আবার নিয়ে এসেছি দেশের শিক্ষা সংক্রান্ত একটি রিপোর্ট, যা আমাদের যথেষ্ট উদ্বিগ্ন করছে। আমরা সর্বশেষ যে তথ্য হাতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকারের খরচ লাফিয়ে লাফিয়ে কমছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাড়ছে না, লাফিয়ে লাফিয়ে কমছে। এবং ক্রমাগত শিক্ষা ক্ষেত্রকে প্রাইভেট কর্পোরেট ব্যবসায়ীদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। আমার কাছে এখনই একটা তথ্য রয়েছে, যে তথ্যে দেখা যাচ্ছে মনমোহন সিং এর আমলে যে সরকার চলেছিল, অর্থাৎ ইউপিএ 2 সরকার, যা 2014 অবধি চলেছিল, সেই সরকারের আমলে শিক্ষা খাতে কেন্দ্রীয় ব্যয় মোট ব্যয়ের 5% ছাড়িয়ে গিয়েছিল। এই সংখ্যাটা 5.04%, এই সংখ্যাটায় মনমোহন সিং সরকার পৌঁছেছিল 2011-12 সালে। যে বছরে মনমোহন সিং এর থেকে ক্ষমতা নরেন্দ্র মোদী সরকারের কাছে আসে, সেই বছরেও 4.61, অর্থাৎ 4.5% বেশি শিক্ষা খাতে ব্যয় হয়েছিল। এই ব্যয়ের পরিমাণটা এমনই, যেটা ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো যতটা ব্যয়ের দাবি করে থাকে তার কাছাকাছি ছিল। কিন্তু চিত্রটা বদলে গেল নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসবার পরেই। আমরা দেখতে পেলাম নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরেই 15-16 সালে 4.61 থেকে সেটা লাফিয়ে নামলো 3.89%। তারপরে ধারাবাহিকভাবে নামতে নামতে 2024-25 সাল, যে তথ্য আমাদের কাছে রয়েছে, কত দাঁড়িয়েছে কল্পনা করতে পারবেন? আপনি আন্দাজ করুন তো। 5.04%, যেখানে 11-12-তে ছিল, 24-25-এ সেখানে কেন্দ্রীয় ব্যয় বরাদ্দের মাত্র 2.5%, অর্থাৎ অর্ধেক শিক্ষা খাতে ব্যয় করা হয়েছে। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে শিক্ষা খাতে সরকারি যে মনোযোগ বা সরকারের যে গুরুত্ব, সেই গুরুত্ব অনেকটাই বোঝা যায় কতখানি টাকা তার পেছনে খরচা করা হলো। এবং সেই মাপকাঠিতে মনমোহন সিং সরকারের সর্বোচ্চ যে পরিমাণ, তার অর্ধেকে নেমে আসাটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে কতটা গুরুত্ব নরেন্দ্র মোদী সরকার শিক্ষাকে দিতে চায়। তাহলে কি হচ্ছে? ছাত্রছাত্রীরা কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না, কলেজে বা স্কুলে ভর্তি হতে পারছেন না? যেটা নানা সমীক্ষায় স্পষ্ট হচ্ছে যে গত বছরগুলোতে সরকারি যে প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চতম গবেষণা প্রতিষ্ঠান, সেখান থেকে সরকারের হাত বা সরকারের টাকা ক্রমাগত কমে এসেছে। এবং সেখানে কর্পোরেট ফান্ডিং, প্রাইভেট ফান্ডিং ক্রমাগত বেড়েছে। ক্রমাগত দেশে বেড়েছে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ, প্রাইভেট স্কুল। এবং সেখানে যা শিক্ষা দেওয়া হচ্ছে তার উপরে একটা আলগা নিয়ন্ত্রণের কথা সরকার বললেও অনেকেই মনে করেন সেগুলো হচ্ছে কেবল ডিগ্রি ছাপাবার মেশিন। অনেকগুলি, সবকটির কথা আমি বলছি না, বেশ কিছু হয়তো ডিগ্রি ছাপাবার মেশিন। এবং সেই মেশিনগুলো চালু করে যারা তার মালিক, কর্পোরেট মালিক, তারা একটি নোট ছাপাবার মেশিন আবিষ্কার করেছে। এই ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, তারপরে একটা ডিগ্রি নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু তাদের যখনই প্লেসমেন্টের জন্য কোনো বোর্ডের সামনে দাঁড়াতে হচ্ছে, প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, সে সায়েন্স হোক
বা অন্য কোনো বিষয় হোক, হিউম্যানিটিস হোক, কমার্স হোক, তখন দেখা যাচ্ছে যে যথেষ্ট যোগ্যতার পরিচয় অনেকেই দিতে পারছেন না। অনেকেই মনে করেন শিক্ষাকে একেবারে কর্পোরেটদের হাতে ছেড়ে দেওয়া, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর হাতে ছেড়ে দেওয়ার মধ্যে যে একটা বড় বিপদের সম্ভাবনা রয়েছে, সেটাই ধীরে ধীরে আজ 2026 সালে প্রকট হয়ে পড়ছে। এবং প্রশ্ন ফাঁস হচ্ছে তার কেবলমাত্র একটা দিক, আরো এরকম হাজারটা দিক রয়েছে যা নিয়ে, অর্থাৎ দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে আলোচনার দরকার। আমরা এইসব বিষয়ে বারবার ফিরে আসব। দেখতে থাকুন কলকাতা টিভি।